আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। মাত্র ঘুম থেকে উঠলাম। সো এখন হচ্ছে ব্রাশের পরিবর্তে মেসওয়াক করবো। আপনারা সবাই মেসওয়াকের উপকারিতা জানেন, যদি না জানেন তাহলে ভিডিওর মধ্যে বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিসওয়াক করলে কাশি দূর হয়, মিসওয়াক করলে মুখের জড়তা, বাকরুদ্ধতা এবং তোতলানো দূর হয়। অন্যদিকে ব্রাশের মধ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মিসওয়াক করলে শরীরের উজ্জ্বলতা বাড়ে, চোখের জ্যোতি বৃদ্ধি পায়, খাওয়ার রুচি বাড়ে। বৈজ্ঞানিক দিক থেকে অনেক উপকারিতা তো আছে, এছাড়াও রয়েছে পরকালীন অনেক উপকার। আমি পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে মিসওয়াক নিয়ে বিস্তারিত কথা বলবো। আমার বারান্দায় একটি সুন্দরী বিড়াল এসেছে, বসে আছে, নেট লাগানো আছে। হাই সুন্দরী। তার কাটার দেওয়ালের উপর চলে গিয়েছে লাফ দিয়ে। এই বিল্লু, বিল্লু শোনা না কথা। ওই পাশে কাঁঠাল ধরেছে, আর এদিক থেকে সুন্দর হাওয়া আসছে, গরমের মধ্যে ভালো লাগছে। তো এখন হচ্ছে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। তার জন্য হচ্ছে আমি রুটি বানাবো। আটা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, মিশিয়েছি ঠান্ডা পানি। আমার হচ্ছে পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছে। রুটিটা বেলা ছাড়া বানাবো, তো একটু বেশি পাতলা পাতলা না হলে সুন্দরভাবে হবে না। তো অনেকগুলো বাবল দেখা যাচ্ছে, বাবল থাকা যাবে না। তারপর আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এটা মিডিয়াম আছে দিব। তেলের সাথে দিয়েছি হালকা পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি যাতে এটা লেগে না ধরে। 1 চামচ, যতটুকু হয় আর কি, 2 চামচ। আসলে এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে রান্না করা আসলে টাফ। তো এখন আমার নাস্তা রেডি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা শসা দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে বেলা ছাড়া রুটি, আর দেশি মুরগির রান যেটা আম্মু রান্না করে দিয়েছিল ঢাকায় আসার আগে, আর ডিম। আমার জাস্ট অবস্থাটা একবার দেখুন, যে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। আর আমি যখন সালাদটা করছিলাম তখন হচ্ছে এটার মধ্যে কয়েক ফোঁটা ঘাম পড়েছে। আমি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ঘাম খাওয়া যাবে কিনা, অর্থাৎ এই সালাদ, এই ঘামযুক্ত সালাদ খাওয়া যাবে কিনা। আর এখন হচ্ছে আগে আমি ফ্রেশ হয়ে নিব, কারণ আমার অনবরত ঘাম ঝরছে, এই অবস্থায় খাওয়া সম্ভব না। আর বেশি নরম করে ফেলেছিলাম ডোটা, তাই দ্যাটস ওয়াই এটা একটু মানে তুলতে কষ্ট হয়েছে, অর্থাৎ নরম নরম হয়েছে। বিসমিল্লাহ। আমার সকালে ব্রেকফাস্ট সম্পন্ন হলো। বেশি পরিমাণ গরম পড়ছে, কিচেনে আসলে কাজ করা খুবই এক পর্যায়ে অসম্ভব বলা যায়। এই গরমের মধ্যে আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের মা বোন বা স্ত্রীদের, যাদের হচ্ছে কিচেনে থাকতেই হয়। আর সেজন্য হচ্ছে তারা অনেক কষ্ট করে রান্না করে। দেখতে পাচ্ছেন আমি ঘামছি, কথা বলছি, তারপরও চেষ্টা করার পর অনেক সময় গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমি পড়েছি কিছুক্ষণ, আর হচ্ছে এখন গোসল করে এসেছি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন 2টা বাজে অলমোস্ট। সো এখন আমি খাওয়া দাওয়া করবো। গাইজ এখন খাওয়া দাওয়া শেষ হলো, আর আগামীকাল যেহেতু পরীক্ষা, সো আজকে পড়তে হবে, রিভিশন দিতে হবে। দ্যাটস ওয়াই ভিডিওটা আজকে আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, আর গরমের মধ্যে অনেক বেশি নিজের যত্ন নেবেন। বেশি স্যালাইন খাবেন না। যদি স্যালাইন খান তাহলে একটি স্যালাইন যদি খান তাহলে 1/2 লিটার পানিতে 1টি স্যালাইন দিবেন, আর 1 লিটার হলে 2টা স্যালাইন। এটির কম বা বেশি হওয়া যাবে না, এটি আপনারা মাথায় রাখবেন। আর হচ্ছে বাইরে যাবেন না, বাইরে গেলে ছাতা ইউজ করবেন, অনেক বেশি পরিমাণ পানি খাবেন, নর্মাল পানি। সো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।